একটা মেয়ের যদি কপাল ভালো না হয় তাহলে তার পুরো জীবনটাই চলে যায়। একটুখানি সুখ খুঁজতে, খুঁজতে সেই মেয়েটাকে আলাদা করে ধৈর্য শেখানোর কোনো দরকার নেই। কারণ জীবনই তাকে প্রতিদিন একটু, একটু করে ধৈর্যশীল, সহনশীল ও শক্ত হতে শিখিয়ে দেয়। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে তোমাদের ভাইয়ার ডাক্তার বন্ধু ৩ জন এসেছিল ঢাকার থেকে। সেটা আমার বান্ধবী আ আসার পরপরই উনারা এসেছিল। তো সেই ভিডিওটা আসলে ভিডিও তো বেশ কয়েকদিন ছাড়া হয় না। এজন্য তোমাদের মাঝে শেয়ার করা হয়নি। তো এখন ভাবলাম যে ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করি। তো এখানে আমি রান্না করেছিলাম ১ম দিন। উনারা ২-৩ দিন ছিল আমার এখানে। তা রান্নাগুলো আসলে ওইভাবে আমি শেয়ার করতে পারিনি। যতটুকু শেয়ার করেছি। এটা ২ সাঁজের রান্না আরকি। ওটা রাতে ছিল। আর এটা পরের দিন যেদিনকে চলে যাবে, ওইদিনকের রান্না ছিল শোল মাছের ব্রানি, ছোট পুঁটি মাছের ভুনা আর চিংড়ি মাছের বড়া করেছিলাম। আসলে রান্নাগুলো অসাধারণ হয়েছিল। ভাইয়া আবার ছবি উঠাচ্ছে। আমি তো আসলে কি বলবো, ওই সময় এত কুয়াশা ছিল আর এত শীত ছিল, কি বলবো, যে কোনো জায়গায় একটু রোদ নাই কিংবা কোনো জায়গায় মানে কি বলবো, অন্ধকার একদম চারিদিকে, দিন আর রাত সমান ছিল এরকম মনে হচ্ছিল। তো ওই সময় ভাইয়ারা এসেছিল, এসে ওই ঠান্ডার ভিতরে আসলে রান্না-বাড়া করে খাইয়েছি। তবে আমার খুব ভালো লেগেছে। আমার মানে কষ্টটাকে কষ্ট মনে হয়নি। ভাইয়ারা এত সুন্দর, ভাইয়াদের ব্যবহার। আর আসলে ডাক্তার মনে হয় এমনই হয়, ডাক্তারদের ব্যবহার ভালো না হলে আসলে রোগীরা ওইভাবে আরকি ডাক্তারের কাছে যেয়ে শান্তিও পায় না। আমি একজন, যদি ডাক্তার ভালো না হয়, তার কথা ভালো না হয় তাহলে আমি কিন্তু সেই ডাক্তারের কাছে আর যাই না। তো এই যে ৩ জন ভাইয়া দেখতেছো, এই ৩ জন ভাইয়াই কিন্তু ডাক্তার, সরকারি ডাক্তার ৩ জনই। তা আমাদের এখানে আসছিল এই আমাদের সুন্দরবনে যাওয়ার জন্য। তো তোমার ভাইয়ার যেহেতু বন্ধু সেইজন্য তারা আসছিল। মানে এসে আরকি তোমার ভাইয়াকে নিয়ে সবাই ঘুরতে গেছিল। যেয়ে ঘুরে ফিরে ২ দিন থেকে তারপরে উনারা আজকে চলে যাচ্ছে। তা আমাকে বলে যাচ্ছে, "আপা আপনি কিন্তু যাবেন।" তা আমি বললাম, "হ্যাঁ ভাইয়া, আমি অবশ্যই আপনাদের বাসায় যাবো। ঢাকাতে বাসা। ঢাকায় গেলে অবশ্যই আমি যাবো।" তো এই যে চলে যাচ্ছিল সেটাও আমি একটু ভিডিও করে রেখেছি। তো প্রতিদিন তোমাদের কাছ থেকে যেটা চেয়ে নিই সেটা আমি চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে, সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো এই যে ভাইয়ারা চলে যাচ্ছে আর দেখো একদম পুরো অন্ধকার হয়ে গেছে। একদম দুপুরবেলা কিন্তু এটা মানে দুপুরবেলা মানে ৩টার পরপরই আরকি। তো এই যে আমার বাবাও কিন্তু চলে এসেছে। আমার বাবা তো ক্যামেরার সামনে লাফালাফি করেছে, সেটা তো তোমরা দেখে নিয়েছো। তো এইখানে তোমাদের ভাইয়া আজোয়া আজোয়া খেজুর যেটা, ওইটার আ বীজ আরকি লাগিয়েছে। গাছগুলো অনেক সুন্দর হয়েছে টবের ভিতরে। তো সেটা ভাইয়াদেরকে বলল, ভাইয়া আবার দেখো দেখতে যাচ্ছে। তা আমি আরো বলতেছি, ভাইয়া আরো বলতেছে যে, "আমি নিবো কিনা?" তা আমি বললাম, "ভাইয়া আপনার যদি লাগে আপনি এখন নিয়ে যান।" তো বলছে, "না বড় হলে নিবো।" আমি বলছি, "বড় হওয়া পর্যন্ত থাকবে না। এখান থেকে তো নিয়ে যাবে আমাদের গ্রামের বাড়িতে।" যেহেতু আমাদের গ্রামের বাড়ি বাগেরহাট, অনেক খেজুর গাছ আছে আমাদের। ওখানে আরকি এই গাছগুলো লাগিয়ে দিয়ে আসবে। দেখা যাক কি হয়, ফলগুলো কতটা ভালো হয় সেটা আসলে মানুষ বলে না যে, "বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়।" তা এটাই আসলে ফলে পরিচয় হবে যে কতটা
গাছটা ভালো হবে এবং ফলটা দিবে। তারপরে ভাইয়া এসেছিল। প্রত্যেকবার আর কি বলবো, ভাইয়া যখনই আসে কিংবা তোমার ভাইয়া যায়, তখনই তো আমাদের জন্য গিফট পাঠিয়ে দেয়। তো এখানে দেখো অনেক কিছু গিফট পাঠিয়ে দিয়েছে। তোমাদের সামনে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর ওই যে বললাম একটা মেয়ের জীবনে যদি সুখ না হয়, তার সুখ খুঁজতে, খুঁজতে আসলে জীবনটা শেষ হয়ে যায়। তবুও তার মানে তাকে আর নতুন করে কিছু শেখানো লাগে না। সে নিজে থেকেই শিখে যায়। তা আসলে আমরা মহিলা যারা আছি তারা কিন্তু কখনোই বাপের বাড়ি থেকে শিখে আসি না যে সংসারটা কিভাবে করব কিংবা সংসারটা কিভাবে চলবে, কার সাথে কেমন ব্যবহার করব। এটা কিন্তু শ্বশুরবাড়ি আসার পরে কেউ শিখিয়ে দেয় না। তবে ঠকে তারপরে কিন্তু শিখতে হয়। তা অনেক মেয়েদের কপালে হয়তো এটা থাকে না। শ্বশুরবাড়ি আসলে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন একটু, একটু করে শিখিয়ে দেয়। আবার দেখা যাচ্ছে কেউ কিছু শিখায় না। ওইভাবে খোঁটা দিয়ে, দিয়ে তাকে শিখিয়ে দেয়। পরিস্থিতির শিকার থাকে। শিখিয়ে নিয়ে নিজে থেকেই সে শিখে নেয়। তারপরে এই যে কফি মগ আরকি দিয়েছিল। এর ভিতরে এটা খাওয়া যায়। কফি সহই আরকি খেতে হয়। তো এই কফির এটা আমার এত ভালো লেগেছিল কি বলবো তোমাদের। এই যে ভাইয়ারা কিন্তু কফিও এনেছিল আর কফির মগটাও দিয়েছে। এই মগে করে তো খাওয়া যায়। কফি সহ এই মগটা কিন্তু খেয়ে ফেলতে হবে। তা আমি এই ১ম আমার জীবনে আমি ১ম খেলাম। আপু তোমরা কেউ যদি খেয়ে থাকো আমাকে কমেন্টে জানিও। এগুলো আসলে খেতে অনেক ভালো লাগে। তা দেখো একটা পানির ফ্লাস্ক দিয়েছে আরকি, পানির বোতল। আর আমার জন্য এই যে মসলা আরকি মসলার জার দিয়েছে। আমি তো একটা কিনেছিলাম, আরেকটা দিয়েছে। মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। ভাইয়ারা সবসময় আমার সাংসারিক জিনিসপত্র দেয়। আর তোমরা তো জানো যে আমার সংসারের জিনিসপত্র যদি দেয় তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। আমার খাওয়ার জিনিসের থেকে আমার সংসারের জিনিস যদি কেউ দেয় আসলে আমি তাকে অনেক ভালোবাসি আর আমার অনেক ভালো লাগে, অনেক খুশিও লাগে। তো এখানে দেখো অনেক কিছু দিয়েছে কিন্তু এটা কিন্তু কলমদানি এবং ক্যালেন্ডার রাখার জন্য। আমার মেয়ের জন্য আরকি দিয়েছে এটা। আমার ছোট মামুনি বলতেছে, "মা আমি এটা নিবো।" আমি বললাম, "ঠিক আছে নেও।" আসলে ছোটখাটো গিফট তো গিফটই হয়, তাই না? সেটা অল্প টাকায় হোক আর বেশি টাকায় হোক। কিন্তু আমাকে না কেউ যদি অল্প কিছু গিফট করে তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে দেখো এখানে কফি রয়েছে। আসলে ডাক্তাররা তো অনেক গিফট পায়। এইজন্য ভাইয়া আসার সময় গিফটগুলো আমাদের জন্যই নিয়ে চলে আসে। তো এইখানে আম টিস্যু এনেছে। আসলে কি বলবো এখানে অনেক কিছু কলম নিয়ে এসেছে, পেস্ট নিয়ে এসেছে। আর এই যে দেখো এটা একটা জেলের মতো আরকি। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যে হাত-পা নরম রাখে। অ্যা মানে একেবার যাদেরকে হাত-পা শক্ত হয়ে যায় তারা যদি এটা মাখে, হাত-পার চামড়া নরম হয়ে যায়। এখানে অনেকগুলো পেন দিয়েছে ভাইয়া। তা ভাইয়াদের আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ভাইয়া যদি আমার ভিডিওটি আপনারা দেখে থাকেন তা আপনাদের জন্য অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা রইলো এই বোনটার তরফ থেকে আরকি। তো এই যে দেখো তোমাদের ভাইয়ারও কিন্তু একটা চাবির রিং দিয়েছে। আর এটা হলো পেস্টও দিয়েছে। আর হট ব্যাগটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে। এর ভিতরে পানি দিয়ে সুইচ দিয়ে রাখলেই পানিটা গরম হয়ে যায়। তোমাদের ভাইয়া তো রীতিমতো তার পা কখনোই গরম হয় না এই ঠান্ডার ভিতরে। তাই এই হট ব্যাগটা গরম করে দিলে সে পার তলে দিয়ে ঘুমিয়ে যায়। যা হোক সুন্দর একটি জিনিস আমরা পেয়েছি। এখানে সাবানও কিন্তু দিয়েছে। আসলে এখানে বলে মানে শেষ করতে পারব না। এখানে টুকিটাকি অনেক কিছু ভাইয়ারা দিয়েছে। তা ভাইয়াদের জন্য অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আর এরকম গিফট পেলে আসলে কার না ভালো লাগে বলো তো? আমার তো অনেক ভালো লাগে। ভাইয়ারা যখনই আসে তখনই কিছু না কিছু আমাদের জন্য নিয়ে আসে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে গিফটগুলো। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আপু ভাইয়ারা আমি তো সপ্তাহে ২ টো থেকে ৩ টা ভিডিও দিই। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, আমার পাশে থেকো।
থেকো। তোমাদের ভালোবাসায় আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর অবশ্যই তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব। তবে অনেক আপুরা আমার ভিডিও একটু দেরি করে দেখে। প্লিজ আপু তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখতে চাও, তাহলে ভিডিওটা ১ম এই দেখো। আমি তাহলে ১ম দিনই কিন্তু আমি সবার ভিডিও দেখতে চলে যাই। আসলে ভিডিও যদি ১ম দিক দেখা হয়, তাহলে ভিডিওর রিলসটা ভালো হয়। আর আমি যেহেতু এখন লাইভ করতেছি আমার ওয়াচ টাইম পূরণ করার জন্য, এইজন্য আমি ভিডিও একটু কম দিচ্ছি। তা তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। আমি তোমাদের পাশে আছি, সবসময় আমি তোমাদেরকে ভালোবাসি। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিবা, আমি সেভাবেই তোমাদেরকে আমি ভালোবাসবো। তা আমি কিন্তু ভিডিওর একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার ভিডিওর কোথাও কোনো জায়গায় যদি একটু ভালো লেগে যায়, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারো। আমি এখন বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।